আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বানাবো বেন্টোরা। সর্বপ্রথমে বেন্টোরা বানানোর জন্য নিয়ে নিলাম একটি লাইট সাথে নিয়ে নিলাম কিছু কলম, তা আবার নষ্ট। কলমগুলো কিন্তু অবশ্যই নষ্ট হতে হবে। সাথে নিয়ে নিলাম একটি ম্যাচ, তারপরে নিয়ে নিলাম একটি পাথর, যেটা আমি সাদা পাথর থেকে এনেছিলাম। সবগুলো উপকরণ একসাথে নেওয়া হয়ে গেলে আমরা পাথরের সাহায্যে লাইটটা ভেঙে উপর অংশটা আলাদা করে দেব। দেখেন খুব সহজেই আলাদা হয়ে গেছে। তারপরে নিয়ে নিব একটি কলম এবং কলমটাকে গলানোর জন্য নিয়ে নিব ম্যাচ। তোমরা খুব সাবধানে কলমটাকে গলাবা, কেননা কলম গলানোর সময় আমার হাতে অনেকগুলো ফুসকা পড়ে গিয়েছিল। দেখতে দেখতে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যেন পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি। তোমরা কলমগুলো খুব সাবধানে গলাবা। দেখো আগুন ধরে গেছে, এখন এখান থেকে কলমের লাভাগুলো বের হচ্ছে। দেন আমি এখানে আরেকটি কলম, মোট 3টি কলম একসাথে যোগ করে আগুন ধরানোর চেষ্টা করছিলাম, কিন্তু এটা আমার বৃথা হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছ কিভাবে আগুনগুলো জ্বলে গেছে, কলমগুলো গলে গলে পড়ছে নিচে। এভাবে কিন্তু তোমরা খুব সাবধানে করবে, কারণ হাতে লাগতে পারে। আমার বা হাতে আমি কাপড় দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা ঠিক করে নেব যেন কলমগুলো ভিতরে একটা সমান হয়ে থাকে। দেন সমান করার পরে আমরা এটা 4 ঘন্টার জন্য রেখে দিব। 4 ঘন্টার পরে দেখো এটা অনেকটাই শক্ত হয়ে গেছে, তাই আমরা এটা আবার পাথরের সাহায্যে ভাঙবো। তোমরা খুব সাবধানে এটা ভাঙবে, কেননা কাঁচের টুকরো তোমাদের হাতে লেগে যেতে পারে। আমি এটা করার সময় আমার হাতে কিছু হয় নাই, কারণ আমি খুব সাবধানে ছিলাম। তোমরা খুব সাবধানে করবে। দেখো নিচে কাঁচটা ভাঙতে চাচ্ছিল না, খুব কষ্টে এটাকে ভাঙছি। দেন পাথরটা একটা জোরে দেওয়ার ফলে তাও ভাঙে নাই। তারপরে আরেকটু জুড়ে দিলাম, এটা এখন ভেঙে গেছে। তারপরে এটা আমরা দেখো কি সুন্দর হয়ে গেছে। এখন এটা আমরা সিরিজ পেপার সেটটা সমান করে নিব। তাই দেন ঘষা শেষ হলে তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। তোমরা সুন্দর করে এটা ঘষবা, কিন্তু না হলে এটা নিচেটা এরকম তেরা বেঁকা হয়ে থাকবে। দেন হয়ে গেল আমার এটা আমি ঘোরাতে চেয়েছিলাম, কিন্তু আমার দ্বারা মনে হয় এটা হবে না। তাই তোমাদের ফাইনাল লুক এটা চলে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।